হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হইতেছে আমাকে ফুল এপিক কার্ড নিয়ে একটা ডিভিশন ম্যাচ খেলতে হবে। কিন্তু সমস্যা হইতেছে আমার কাছে কোনো এপিক জিকে নেই। আমার কাছে নয়রের কার্ডটা আছে, এছাড়া অ্যালিসন বেকারের একটা কার্ড আছে। ওই কার্ড দুইটা ছাড়া আমার কাছে আর কোনো ভালো জিকে নেই। আমি ফুল এপিক স্কোয়াড নিয়ে খেলবো, শুধু জিকে বাদে। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমার সাথে কানেক্ট হয়েছে ডিভিশন 1-এর একটা প্লেয়ার, যে কিনা একবার ডিভিশন 1-এ উঠছে। তো তার স্কোয়াড দেখে নেওয়া যাক। এখানে সবগুলো এপিক কার্ড, তারপর অপোনেন্টের স্কোয়াড নাইস, অপোনেন্টের স্কোয়াড অনেক ভালো আছে। তো খেলাটা স্টার্ট করা যাক। তো খেলা শুরু হয়ে গেছে। প্রথমে ওর কাছে বল, নেইমার থেকে ভিনিসিউস থেকে রুবেন দিয়াস থেকে নেইমার থেকে বেকেনবাওয়ার আমার পাই গেছে। তারপর ডেভিড বেকহাম থেকে এখানে আমি জিরো বার্তোকে দিলাম। জিরো বার্তো থেকে লুইস গার্সিয়া দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লুইস গার্সিয়াকে দিতে পারলো না। এখন বল আছে দিয়াগো ম্যারাডোনার কাছে, ম্যারাডোনার থেকে পাই গেছে নেইমার। এখন নেইমার বল নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারে নাই। বল ডেভিড বেকহামের কাছে, ডেভিড বেকহাম থেকে রুবেন দিয়াস থেকে ম্যারাডোনার থেকে পাই গেছে বেকেনবাওয়ার থেকে আমার ডিএমএফটা পাই গেছে। তারপর আলেকসান্দ্র কস্টেকুরাটার থেকে সরাসরি পাই গেছে ডেভিড ভিল্লা গোল দেওয়ার সুযোগ, কিন্তু দারুণ সেভ, দুর্দান্ত সেভ দিছে অপোনেন্টের গোলকিপার। এখন বল আছে আমার লিডিকসনের কাছে, লিডিকসন থেকে পাই গেছে লুইস গার্সিয়া ক্রস দিছে, কিন্তু ক্রসটা ভালো করে যায় নাই। বল পাই গেছে লিডিকসন সরাসরি থ্রো দিছে, আবার লিডিকসন থেকে তারপর আমার ডিএমএফ পাওয়ার চেষ্টা, কিন্তু পাই নাই। দিছে নেইমারের সাথে সরাসরি জস কুন্ডের যুদ্ধ, কিন্তু জস কুন্ডে সরাসরি বল পাই গেল। জস কুন্ডের থেকে সরাসরি ডেভিড বেকহাম থেকে সরাসরি শট জিরো বার্তোর, কিন্তু বল পাই গেছে আমরা কর্নার। তো এই কর্নারটা মারতেছে ডেভিড বেকহাম। এই ডেভিড বেকহাম কর্নারটা মারলো, গোল হবার চান্স আছে, গোল হবার চান্স হয় নাই, কিন্তু লিডিকসন সরাসরি পাই গেছে বল, এবং দুর্দান্ত শট একটুর জন্য বাইরে। বল ডেভিড ভিল্লার থেকে সরাসরি ক্লিয়ার মেরে দিছে অপোনেন্টের প্লেয়ার। বল ম্যারাডোনার কাছে বল এখন। এরপর বল ট্যাকেল মারার চেষ্টা, কিন্তু ভালো করে পায় নাই। বল পাই গেছে নেইমার, আক্রমণের চেষ্টা এবং অসাধারণ সেভ, কিন্তু নেইমারও থামার মতো মানুষ নয়, এবং অসাধারণ হেড, কিন্তু একটুর জন্য বাইরে। পাই গেছে দিয়াগো ম্যারাডোনার থেকে বল পাই গেছে ভিনি জুনিয়র গোল আবার সুযোগ, গোল অপোনেন্ট দুর্দান্ত গোল দিল, এবং 1-0 গোলে তার আগে গেল। এবং হাফ টাইমে অপোনেন্ট 1-0 গোলে আগায় গেল। এবং বল আছে এখন ড্যারেন ফেদার থেকে নেইমার থেকে আবারও ভিনি জুনিয়র, হয়তো সেভ দিতে পারবেন না, এবং অসাধারণভাবে গোল দিল অপোনেন্ট। আমরা 2-0 গোলে পিছিয়ে পড়লাম। গার্সিয়ার কাছে লুইস গার্সিয়ার থেকে জিরো বার্তোর থেকে বল পাই গেছে লুইস গার্সিয়ার থেকে এখন মেদিনির থেকে ড্যারেন ফেদার, তারপর ভিনির থেকে নেইমার থেকে মেদিনির থেকে বেকেনবাওয়ার থেকে বল পাই গেছে আলেকসান্দ্র কস্টেকুরাটা, তারপর রুবেন দিয়াস, তারপর দিয়াগো ম্যারাডোনা পাই গেছে। এরপর জস কন্ডের থেকে ম্যারাডোনা ভুল পাস, এবং কস্টেকুরাটার থেকে আমাদের ডেভিড বেকহামের কাছে বল দিয়ে দিছে নেইমার একটুর জন্য বল কন্ট্রোলটা করতে পারেনি। তারপর পাই গেছে লুইস গার্সিয়ার অসাধারণ একটা থ্রো এবং গোল। ডেভিড ভিল্লা একটি গোল আমাদের আগায় দেওয়ার চেষ্টা করলো, এবং 2-1 গোল আমরা পিছিয়ে, তাও আমরা আরেক গোল দিলে আমরা কামব্যাক করতে পারবো। এখন বল ভিনি জুনিয়র থেকে নেইমার অসাধারণ শট, কিন্তু আবারও বল বার পোস্ট থেকে আবার ম্যারাডোনার কাছে গেল, ম্যারাডোনা শটটা দিল, কিন্তু ভাগ্যক্রমে ম্যারাডোনার এটা গোল হইল না। অপোনেন্টে কর্নার কিক সরাসরি গোল হওয়ার চেষ্টা, একটুর জন্য বাঁচলাম। আবার তো এই ম্যাচ হয়তো হারবো আমরা। বল আছে ডেভিড ভিল্লা, অসাধারণ শট, নেইমার মিস। 85 মিনিট, এখন একটা কর্নার দিব, তার থেকে যদি গোল হয়ে যায় তাহলে তো ড্র হবে ম্যাচটা। আশা করি গোল হবে। ডেভিড বেকহাম ক্রস দিল, এবং ক্রসটা দারুণভাবে দিতে পারে নাই, ভালোভাবে হেড দিতে পারে নাই আমার প্লেয়ারটা। বল আছে মার্ক টার স্টেগানের কাছে, থেকে আলেকসান্দ্র কস্টেকুরাটা থেকে ডেভিড বেকহাম থেকে রুবেন দিয়াস, তারপর নেইমার পাস দিল, কিন্তু টনি আদামসে দারুণভাবে ডিফেন্ডিং। 5 মিনিট এক্সট্রা দিছে। এখন বল আছে ডেভিড বেকহাম থেকে রুবেন দিয়াস লিডিকসনের কাছে বল, লিডিকসন পাস দিল, কিন্তু লেগ মারতেছে মোবাইল, যাই হোক লেগ মারতেছে।
তারপর লুইস গার্সিয়ার কাছে বল, কিন্তু আর একটা মিনিট আর কিছুই করা যাবে না। হয়তো আমি 2-1 গোলে হারলাম, তাও দেখি সুযোগ আছে কিনা। না, শেষ, টাইম শেষ। তো দুঃখের সাথে বলতে হচ্ছে এই ম্যাচটা আমি 2-1 গোলে হারলাম। তো কেমন লাগলো ভিডিও আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।